এবার তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা নিজের ফটোতে ডিএসএলআর আনতে পারো। তো দিন থামকে ব্যাট যে দোস্ত, কারণ আজকে আমি তোমাদেরকে এমন একটা এআই টুল দেবো যার সাথে তুমি তোমার বোরিং ফটোকে এখান থেকে এখানে আনতে পারবে খুবই সহজে। তাছাড়া তুমি তোমার ফটোতে জামার কালারে চেঞ্জ করতে পারবে, জুতোর কালারে চেঞ্জ করতে পারবে, আর তোমার ইচ্ছা মতো তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডে কুমির, বাঘ, অ্যানাকোন্ডা যা ইচ্ছা তোমার আনতে পারবে। আর এই সব কিছু তুমি করতে পারবে জাস্ট তোমার এই মোবাইলটার সাহায্যে। তো এর জন্য জাস্ট বেশি কিছু করতে হবে না, এই ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখলেই হবে। তবে ভিডিও শুরু করা যাক। আমি বিশ্বাস তোমাদের ছোট্ট আইডিয়া ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। তো চলো আসতে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন মোবাইল ডিসপ্লেতে চলে এসেছি, আর চলো তোমাদের দেখা কীভাবে এটা করতে হয়। ফার্স্টে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করবে। ক্রোম ব্রাউজার খুলে যাওয়ার পর তোমরা সার্চ বারে সার্চ করবে অ্যাডোবি ফায়ারফ্লাই, FIREFLY। তো ক্রোম ব্রাউজার খোলার পর তোমরা অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করবে। সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে। আসার পর প্রথম এই যে ওয়েবসাইটটা আছে তোমরা সিম্পলি এই ওয়েবসাইটে ক্লিক করবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে অ্যাডোবির ওয়েবসাইট খুলে যাবে। দেন তোমরা হিন্দি ইংলিশে ক্লিক করবে। ওকে, তো ক্লিক করার পর তোমাদের এখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য তোমরা সিম্পলি এখানে সাইন ইন অপশানে ক্লিক করবে। সাইন ইন অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে, ইমেল অ্যাড্রেস আছে, দেন গুগল অ্যাকাউন্ট আছে, ফেসবুক আছে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে নিজেদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা গুগল অ্যাকাউন্ট দিয়ে বা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারো। তো আমি সিম্পলি আমার গুগল অ্যাকাউন্টে এখানে লগ ইন করবো। তো সিম্পলি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো। তোমাদের সামনে সেই ইমেলটা আসবে, যে ইমেলে তোমরা আইডি ক্রিয়েট করতে চাও। তোমরা সিম্পলি ইমেলে ক্লিক করবে। ক্লিক করার পরে নাম দেবে আর তোমাদের ডেট অফ বার্থ দেবে, দিলে এখানে আইডি ক্রিয়েট হয়ে যাবে। এই ইন্টারফেসটা আসার পর তোমরা সিম্পলি ওপরে সার্চ করবে অ্যাডোবি ফায়ারফ্লাই বলে। তারপর ফার্স্টে চলে এসে অ্যাডোবি ফায়ারফ্লাই, তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর আমাদের মেইন যে পেজটা, মানে যেখানে সমস্ত কাজকর্ম হবে সেটা চলে আসবে। দেন একটু করে নিচে আসবে। এই পেজটা আসার পরে হালকা একটু নিচে আসবে। নিচে আসার পর দেখতে হবে একটা ছেলে আছে, একটু ছোকরা ছোকরা দেখতে। নিচে একটা অপশান আছে যেখানে জেনারেট বলে, তোমরা সিম্পলি জেনারেট অপশানে ক্লিক করবে। তো জেনারেট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে আপলোড ইমেজ বলে একটা অপশান দেবে। তো তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা সেই ইমেজটা সিলেক্ট করবে যেই ইমেজটার তোমরা মানে এডিট করতে চাও। তো আমি এই ইমেজটা সিলেক্ট করে নিলাম। ওকে, ডান। দেখতে পাচ্ছ ইমেজটা এখানে চলে এসছে। দেখতে পাচ্ছ আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে ঘোড়া আছে। এবার আমি চাই এই ঘোড়াটাকে পাল্টে এখানে আমি একটা বাঘ আনবো। তো এর জন্য কী করতে হবে, আমার সিম্পলি তো হচ্ছে একটা অপশান আছে ইনসার্ট বলে, তুমি সিম্পলি ইনসার্ট অপশানে ক্লিক করবে। ইনসার্ট অপশানে ক্লিক করার পর তোমরা এই ঘোড়াটাকে এইভাবে সিলেক্ট করবে আস্তে আস্তে। তো বর্তমানে আমি আমার এআইটাকে চিনিয়ে দিলাম যে এইটা হচ্ছে ঘোড়া, আমি ঘোড়া চাই বাঘ চাই এখানে। তো সিম্পলি দেখুন নিচে একটা অপশান আছে প্রম্পট বলে। তো তুমি সেই সিম্পলি প্রম্পটে লিখবে টাইগার বলে। টাইগার লেখার পরে সিম্পলি এখানে জেনারেট অপশানে ক্লিক করবে। তো আমি কিছুক্ষণ ওয়েট করি না, ততক্ষণ আমাদের এআই আমাদের কাজটা করে দিচ্ছে। আর সাবাস, এই বাঘ এনে দিয়েছে, কিন্তু এই বাঘ তো আমাকে হামি দিচ্ছে, এত বাইরে থাকলে তো হবে না। হ্যাঁ, এইটা কিছুটা বাড়াশি হয়েছে, এটা নট ব্যাড না, আমার ঠিক পোষালো না এই ইমেজটা। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বারের এডিট। তো দেখতে পাচ্ছ এই বাঘ খা ঘুরিয়ে দিয়েছে। এইটা মনে হচ্ছে একটু বাঘের ব্যাক সাইডটা একটু কিছুটা ভালো লাগছে। এবার দেখো আমাদের এখানে 3টে প্রিভিউ হয়েছে। তো আমি চাই এখানে আরও প্রিভিউ আনতে। তো সেক্ষেত্রে আমি সিম্পলি পাশে দেখো অপশানে মোর বলে। তো তোমরা সিম্পলি মোর অপশানে ক্লিক করলে তোমাদের সামনে আরও 3টে ফটো চলে আসবে। ভাই বাঘ তো সেই পুরো আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে চোখটা কিরকম। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, এটা কিছুটা বেটার লাগছে। আমার মনে হচ্ছে ব্যাক সাইডটাই বেটার আছে, মানে সামনে দিয়ে টুনি বোঝা যাচ্ছে, ব্যাক সাইডটা ঠিক আছে, এটা আমি ক্লিপ রেখে দিলাম। ওকে, দেখতে পাচ্ছ আমাদের পাশটা আবার একটা বাঘ চলে এসেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার ধরো তুমি এই পাশে এই জায়গাগুলো সিলেক্ট করতে হচ্ছে, কিন্তু ব্রাশ তো বড্ড বড়ো। তো সেক্ষেত্রে আমাদের সিম্পলি ব্রাশ অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছ ব্রাশ সাইজ বলে। তো এখানে তুমি ব্রাশের সাইজ ছোটো বড়ো করতে পারবে। তো আমি সিম্পলি এখানে 20 রাখলাম। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে যে সিলেক্টটা হচ্ছে সেটা কিন্তু বড্ড ছোটো হচ্ছে। তো এইভাবে তুমি ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে পারবে। এবার ধরো তুমি ভুল করে বাঘের সাইডটা করতে পুরো বাঘটাকে ভুল করে সিলেক্ট করে দিয়েছো। তো সেক্ষেত্রে সিলেক্টটা তুমি কাটবে কী করে? তো কাটার জন্য দেখতে পাচ্ছ একটা অপশান আছে সাবস্ট্রাক্ট বলে। তো তুমি সিম্পলি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে জাস্ট ওর উপর দেবে, বুলিয়ে নেবে, নিলে ওটা আনসিলেক্ট হয়ে যাবে।
এবার ধরো আমি মনে করলাম যে না আমার এডিটটা পারফেক্ট হয়েছে, এবার আমি সিম্পলি এটাকে ডাউনলোড করতে চাই। এর জন্য কী করতে হবে, তো এর জন্য তুমি সিম্পলি দেখো ওপর তো অপশন আছে এখানে লম্বা করে, তুমি সিম্পলি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবার দেখবে নিচে অপশন ডাউনলোড বলে, তুমি সিম্পলি ডাউনলোডে ক্লিক করে দেখে। ডাউনলোডে ক্লিক করার পরে দেখবে তোমাদের ইমেজটা এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। একটু আর চোখ নোটিফিকেশন চলে এসছে আর আমাদের ফটোটা ডাউনলোড হয়ে গিয়েছে। ওকে, এবার তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা নিজের ফটোতে ডিএসএলআর আনতে পারো। ফার্স্টে আমরা এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছ এই একটা ফটো আছে, আমার হাতে একটা অ্যাকশন ক্যামেরা আছে। তো এই অ্যাকশন ক্যামেরাটাকে আমি চেঞ্জ করে এখানে ডিএসএলআর আনবো। তো এই জন্য কী করতে হবে, তোমাদের বলে দিয়েছি সিম্পলি ইনসাইডে ক্লিক করবে। ইনসাইডে ক্লিক করার পরে তো এই জায়গাটা সিলেক্ট করবে। আমি যেমন এখান থেকে সিলেক্ট করছি, এই হাত আছে, ক্যামেরাটা হোক এইদিকে মুভ করে থাকবে। ওকে, তো জায়গাটা সিলেক্ট করে নিলাম যে এই জায়গার মধ্যে আমার একটা ক্যামেরা প্রয়োজন। তো ডিএসএলআর লিখলে আই থিঙ্ক আসবে না, ওদেরকে সমস্যায় যাই না। তো সিম্পলি আমার হাত ধরে ক্যামেরা লিখে দিলাম, দেখা যাক ক্যামেরা লিখলে আসে কিনা। চলে এসছে ভাই, চলে এসছে, ক্যামেরা চলে এসছে। দেখি ভাই, দেখতে পাচ্ছ কতটা অ্যাকুরেট মনে হচ্ছে। এটা দেখো বলবেই না যে এটা এডিট করে, তাও এআই দিয়ে। ও ঘেওয়া লাগছে, এটা তো একটু ফেক মনে হচ্ছে, বাট এইটা পুরো মাত্রের ঘেওয়া লাগছে। মনে হচ্ছে হাতে কোনো 90s যুগে ক্যামেরা ধরে আছি, বাট আমার দেখতে হয় না। এইটা সেই লাগছে। দেখতে পাচ্ছ সামনের 2 লাখ টাকার লেন্স রয়েছে ক্যামেরার সামনে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটা করতেই হবে। তো অবশ্যই একটা লাইক করে তোমাদের ভালোবাসা জানাও। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা ভিডিওটা অসাধারণ ভালো লেগে থাকে, তো অবশ্যই নিচে একটা কমেন্ট করে সেটা তোমাদের মন্তব্যটা জানাও। আর এতক্ষণ যখন দেখছো প্লিজ সাবস্ক্রাইবটা করেই দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।